আসাইতরা হাই স্কুল এর নামধন্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের নেতৃত্বে আমরা সবাই সবচেয়ে বেশি সময় আমি তার সঙ্গে থাকছি 2002 থেকে আমার সঙ্গে যখন হাওড়া স্কুলের শিক্ষক ছিলেন তখন আমি ওখানকার ক্লাস 9 এ তারপর 9 এ সিস্টেম করে যেভাবে এখানে আসি এবং মৃত্যুর গত এক সপ্তাহ আগেও আমি তাকে নিয়ে পাংশা মেডিকেলে ঘোরাঘুরি করছি, ইসিজি করালাম। আর ওয়াই খুব হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। ওয়াই পরিবেশন ওরা আমি শুধু ওখানে নাম তারপরে আমি তখনই লোক করছি এসে অনেকেই দেখতে পারেন যাই হোক কোরআনের একটা বাণী দিয়ে শুরু করি। কোন নাফসুন যায়কাতুল মউত, এভরিবডি টাস্ক টু ডেথ। কোথায় কোথায় আছে কোরআন একটু বলে ভাষা আছে মুসলিম সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 1, সূরা আনকাবুত সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 1, সূরা আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 1, সূরা রোম সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 1, সূরা লুকমান সূরা নাম্বার 30 আয়াত নাম্বার 1, সূরা সাজদা সূরা নাম্বার 32 আয়াত নাম্বার 1। এই ছয়টা জায়গায় একই কথা বলা আছে। আর একটা স্পেশালি বলেছে সেটাও আমি বলি, সূরা লুকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 34 শেষের আয়াতের কথা বলছে, যেটা এত অ্যাপ্রুভাল কোরআন বলে সর্বোচ্চ অ্যাপ্রুভাল। ওখানে বলছে নো পারসন নোস হোয়াট টু আর্নস টুমরো এন্ড নো পারসন নো হোয়ার উইল ডাই টুমরো। কেউ জানে না আগামীকাল তোমার কি রিজিক আছে। সবাই বাসা থেকে খেয়ে আসছেন, কোন খেয়েছেন, কি খাবার করতে পারেন, কারো ক্ষমতা আছে, আবার তোমার কোথায় মৃত্যু হবে বলতে পারবে। যাই হোক এটা খুব ইউনিভার্সাল সব অফ দ্য কোরআন। তো আমরা সবাই বিশ্বাস করি মৃত্যু তার কখন হবে, আমরা সবাই দোয়া মাফ তার অনুপ্রেরণা আমাদের বই লেখা, বইয়ের সঙ্গে আমরা স্যার আছে তার নাম বইতে আছে এবং থাকবে যতদিন বই থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তার নাম আমাদের স্যার আছে। এই স্যারের সঙ্গে আমি ক্লাস 1 থেকে আসি, বেশি দিন নেই, ক্লাস 1 থেকে আজ অবধি জাস্ট নো এই টাইম আছে আমরা ভাবতে। এখন আমরা কেন আসছি আর আমার ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড শুনে বলি তাহলে আমার হোম নেটিভ ভিলেজ আছে যশোর, যশোর নাম শুনতে পাশে আমি যশোর প্রাইমারি স্কুল থেকে এসএসসি পাস করি, প্রাইমারি পাস করার পরে 5 পাস করার পরে হাওড়া হাই স্কুল থেকে এসএসসি পাস, পাংশা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে ম্যানেজমেন্ট অনার্স মাস্টার, ইউনিভার্সিটি থেকে ইংরেজি মাস্টার, মালয়েশিয়া থেকে ইংরেজির উপর ডিপ্লোমা কুয়ালালামপুর, দেন ইসলাম ইউনিভার্সিটি থেকে এমফিল অ্যাকাউন্টিং এর পরে দেন আমি নিউজিল্যান্ড থেকে ইংরেজির উপর কোর্স করা, দেন ইসলাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি চলছে, পিএইচডি দুটো পর্ব থাকে, সেমিনার দিয়েছি ফাইন্যান্সিয়াল অনবে এবং আমি জানি বিটিসের কোর্স করতেছি ইংরেজি ফনেটিক্সের। আমার বই আছে, আমার পাবলিকেশন একটা পাবলিকেশন, এই পাবলিকেশনে এখন বই আছে 195 টাইমস, 190টা বই আছে।
এখন এই বইটা কেন লেখা হয়েছে? সূরা আনাম, কোরআন থেকে কোনো সমস্যা আছে? না, কোরআন একটু জমা যাবে, বেশি নেই। সূরা আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 11, এখানে বলা হয়েছে তোমরা দেশ পরিভ্রমণ করো, দেশের ভ্রমণ করো, জানো এবং গবেষণা করো। না খেতে পারেন মালয়েশিয়া কি আর আপনার যাই হোক, ওখানে যে আমি 65 কান্ট্রিজ, 64 ডিস্ট্রিক্ট না, 65 কান্ট্রিজ, নট কান্ট্রি, কান্ট্রিজ অব্রড, আমি 65টা দেশের লোকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, চলার সুযোগ পেয়েছি, বাই গ্রেস অফ আল্লাহ, আল্লাহর আশীর্বাদ এবং তোমাদের দোয়া। এখানে কি প্রবলেম গুলো হয়েছে তাই যেমন আর প্রথম সার্ভিস সিস্টেম কি বলেছে, যখন মালয়েশিয়াতে বলছে তখন আমি ফার্স্ট টাইম বুঝলাম, আমি বুঝতাম, আমি আইএস করে গেছিলাম, কিন্তু সাধারণ লোক তো বুঝবে না। এরপরে আমি শুরু করলাম ফনেটিক্স লেখা। ফনেটিক্স শব্দ আপনারা বলছি, আরবিতে বলা হয় মাকরাস, মাকরাস আছে না? আরবিতে মাকরাস থাকে, উচ্চারণের স্থলকে মাকরাস বলে। তেমনি আরবিতে মাকরাস, ইংরেজিতে ফনেটিক্স, বাংলা ভাষায় ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিদ্যা। যাই বলে কেন এই অর্গান দিয়ে কিছু নাক, গলা, কান, নাকে টিস্যু, এই এখান থেকে উৎপত্তি উচ্চারণ করতে হয়। এই উচ্চারণের প্রবলেম কি প্রবলেম? আমি আপনার সাথে বলি 1 থেকে 10 পর্যন্ত করেন, কেউ করতে পারে, কেউ কাজ করতে, কেউ না। ইয়ার কষ্ট 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 15, 16, 17, 18, 19, 20. Correct. Not correct. That's it. Very more difficult. Class 10. Understand applicant? Applicant means applicant অর্থ কি? আমরা সিনোনিম কইলে প্রবলেম আছে এটা। অ্যাপ্লিকেন্ট মানে প্রার্থী, ক্যান্ডিডেট মানে প্রার্থী। Okay. ইউ এটা ঠিক হয়েছে? প্রনাউন্সিয়েশন ঠিক হয়েছে? কিছু হয় আমি ঠিক হয়। এর রোল নাম্বার আমি ক্লাস 9 আচ্ছা ওকে থ্যাংক ইউ। বুঝাতে পারছি কি তার প্রবলেম আছে? আমরা বাংলাদেশ বিষয়ে করতে পারছি না। আমরা একটা কথা বলি, সামান্য মিস্টেক, কমন মিস্টেক। কমন মিস্টেকটা কি আছে? আমরা লেটারকে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। কি কি? কনসোনেন্ট আর ভাওয়াল। আর কি ভাগ আছে? আর কি ভাগ আছে? লেটার ভাগ আছে? সেমি ভাগ। হ্যাঁ, সেমি ভাগ আছে, সেমি ভাগ তো ভালো অংশ। তারপর বলবো আর কি ভাগ আছে? ক্যাপিটাল লেটার স্মল লেটার কি দেবে? এটা ভাগ না? হ্যাঁ, আমরা তো ক্যাপিটাল লেটার বাংলা কি বলতে পারি? আর স্মল লেটার और correct? Correct? Not correct. बैठ दबो ना सीधी लगे नहीं
10 মিনিটে 20 মারলে এর বাংলা কি? বড় হাতের আমাদের দেশে ইংরেজি ভাষা আছে কতদিন জানেন? বড় হাতের ইংরেজি আছে কতদিন আমাদের দেশে? ভারত উপমহাদেশে জানা আছে না। অ্যাকর্ডিং টু হিস্ট্রি 1457 সালের 23শে জুন পলাশী প্রান্তরে ইংরেজের হাতে দেয়। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান স্বাধীন হয়। ওকে, কত বছর? 200 বছর ওদিকে। আর এদিকে 47 সাল থেকে এই পর্যন্ত বছর হয় 250 বছর টাইম। 250 বছরের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রহমতে এই হাত যেখানে ব্যবহার হয় না, এখানে হ্যান্ড নাই, এবারে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে আমরা তিনজন এদেরকে তো ওইখানে তো হ্যান্ড নাই, তাহলে কি জন্য ওটা হাতে হয়? এখন কি হলো না, এর আগে চিন্তা করছিল না, মানে আপনি যখন বলেন যে এরকম হবে তখন সন্দেহ হয়েছে যে হয়তো একটু পরিবর্তন আছে, না হলে তো আপনি এখানে বলছো হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। অ্যাডাম আরে বস বস থেকে করো আমরা ভোট হচ্ছে আমরা আপনি সাইড করে এখনো প্রবলেম। ওকে, আরো একটা বিষয় আসছে। ঢাকাতে ক্লাস কেজি আছে না, কেজি স্কুল স্টুডেন্ট, কেজি স্কুলের ব্রেন আর আমাদের 10 বা 9 স্টুডেন্টের ব্রেন কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে। টাকা আমি এস্টিমেট করতে দিলাম, আমি কিন্তু সব লেভেলের পড়াই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর অ্যাডাল্ট এডুকেশন, ওই পেলের দিকেও পড়াই। আর আমার রিসার্চের কাজ, তাহলে আমি বাস্তবতা পাবো না। ওটার পরে টাকাও পাই, আবার আমার অভিজ্ঞতা হবে। এরকম এস্টিমেট করে আমি ওই মাদ্রাসার কেজি স্কুলে আমি বললাম যে দেখো তো ঠিক আছে কিনা। তোমরা আমাকে হুজুর বলে, দেখো হুজুর এরকম বলতে, হুজুর হাত নাই তো, হ্যাঁ তো এরকম ভাষা বলতেছে। আপনার হাত লিখলেন কেন? ক্লাস কেজি স্টুডেন্ট বলতেছে, তাহলে মাথায় কাজ করছে। স্যার এখানে হাত হ্যাঁ না, একটা হাত লিখলেন কেন? আর আমি এস্টিমেট করতেছি। What is difference between class 9 student and কেজি স্টুডেন্ট understand? এদের কয়ই ভাষা এই যে প্রবলেমগুলো নতুন আবিষ্কার হয়েছে গত সপ্তাহে, গত 15 দিন আগে একটা আবিষ্কার আসছে। এটা তো গত বছর আসছে, গত বছর জুনে আসছে এই বিষয়টা। আর আমরা সাবজেক্ট কাকে বলে সংখ্যা বলি? সাবজেক্ট কাকে বলে? What is the definition of subject? সাবজেক্টের সংখ্যা কি? সাবজেক্টের সংখ্যা কি বলো তো? কে বাবা? কেউ না, দাস কি আমি এই তৈরি করছি সাবজেক্টের সংখ্যা বলো তো কে বাবা? আমরা সাবজেক্ট অবজেক্ট প্রেডিকেট করি না, সাবজেক্টের সংখ্যা কি? ওকে ক্লিয়ার ওকে ডান নাই। সাবজেক্ট হচ্ছে আমরা কি বলছি, যাকে উদ্দেশ্য করে বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটাকে সাবজেক্ট বলে, তাই না? বইতে এই সংখ্যাই আসছে। কিন্তু শুধু যাকে বলতে কাকে একজন বোঝায় না, দুজনকে বোঝায় না, একজন বোঝায়। এখানে they go to school, এখানে সাবজেক্ট কে? they
এখন শেষ হলো যাবে না দে go to college college তারা কলেজে যায় তাই না এখানে সাবজেক্ট কোনটা দে দে সিঙ্গুলার না প্লুরাল? এটা কোন নাম্বার প্লুরাল goes to college college দে এখানে কি কি সাবজেক্ট সাবজেক্ট আমরা ডেফিনিশন কি করলাম আমরা যাকে উদ্দেশ্য করে বা টেবিলে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটাই সাবজেক্ট তাহলে যাকে বলতে কি ওয়ান অর টু অর প্লুরাল অর সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার যাকে বলতে কি বোঝায় একজন না বহুজন একজনকে আমরা সংখ্যা কি বললাম সংখ্যা কি বলছি যাকে না মিলতেছে না গত 2 সপ্তাহ আগে রিসার্চ এটা আসছে মানে বোঝার চেষ্টা করুন রিসার্চ ইজ অনগোয়িং ইট ইজ নট মডার্ন আলট্রা মডার্ন আন্ডারস্ট্যান্ড দেন কোথায় পাবা এই ইনফরমেশনের বইগুলোতে পাবা যেমন চেঞ্জের সংখ্যা বলুন আমি কি ভুল আছে বলে দিতে 1 মিনিট টাইম দাও আচ্ছা ব্রেকফাস্ট আর সারাদিন করতে হবে খাওয়া দাওয়ার পরে বলে তো হবে ওকে এখন চলে যাবে সরি only 5 minutes time give me খাওয়া 10 মিনিট আগে প্রবলেম নেই রাতদিন খাইতে হবে রাতদিন সময় অভুক্ত থাকতে হয় এটা নিয়ম আছে ওকে ক্যাপিটাল লেটার ভাঙতে বুঝতে আমরা একটা ক্লিয়ার বুঝছি তাহলে আজকে ভুল হবে না তাহলে বড় আকারের অক্ষর ছোট আকারের আরেকটা বিষয় বলি ফাংশনাল কয়টি 1 মিনিট টাইম 21টি যদি বলে 21টি না তাহলে কি হবে কোন দেখেন ফাংশনাল কয়টি ফাংশনাল না ফাংশনাল কেন ফাংশনাল কেন কেন শিখে খাওয়াবে কেন এর আনতে হবে কোন ওয়ার্ডের সি পরে যে এ থাকে ও থাকে ইউ থাকে সেই অনুসারে সি কে আমরা ক বলি তাই না কিন্তু আমরা বলেছি এই ক্ষেত্রে আগে আছে ক্যালকুলেশন ফর্মালিটি হ ক্যাট দা ক্যাট কলেজ দা কলেজ কান্ট্রি দা কান্ট্রি আমরা খেয়াল করবা বাংলাদেশের বিটিভি যে রাইট ওয়ার্ডটা ইউজ হয় বিটিভি ওয়ার্ড এখানে ক্লিয়ার মেসেজ পাওয়া যাবে ক্লিয়ার মেসেজ বুঝা গেছে যার বাড়ি টিভি আছে বা অনলাইন সেবা কিনতে হবে ওকে বড়দের আর ছোটদের হয় না। এটা ক্লিয়ার হয়ে গেছে দেখি আর কোনো হাতে ব্যবহার হবে না ঠিক আছে ছোট আকার বড় আকার জাস্ট নাও আর কনসোনেন্টের বিষয়ে বলছি উচ্চারণ হবে কনসোনেন্ট কনসোনেন্ট লেটার না লেটার 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 হয় কেন ভিডিও যদি বন্ধ ইলুস্ট্রেশন হয় বন্ধ এখানে লেটার 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 আর আসলে কেন হয় না আসলে টাইমটা তো এটা আমরা সাধারণত এটি কি বলে আর বলে তাই না কিন্তু উচ্চারণ হবে এরকম একসঙ্গে শিখাবো 2,60,000 ওয়ার্ড মুখস্থ ছাড়া সিস্টেম আছে 2,60,000 নিয়ম একটা শিখাবো একটা তোমাদের জানা আছে না জানা যে কোনো নিয়মে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 10,000 ওয়ার্ড বা সেন্টেন্স আছে এক নিয়মে যেমন আর বলছি না ব্রাদার তাই না এই যে এই আর এর যে ওয়ার্ড আছে 10,000 অ্যাপ্রক্সিমেটলি টোটাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয় যেভাবে হোক এটা আমরা রিসার্চ করেছি আর তখন কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে তাহলে সেই উচ্চারণ হবে আ কিন্তু কঠিন কাজ ওয়ার্ড ইজ কিন্তু সো ইজি ওয়ার্ড ইজ কঠিন নয় সো ইজি তাহলে এই ক্ষেত্রে আমরা লেটার না লেটার এই যে ভাদা না ভাদা পাদা সিস্টার না সিস্টার সিস্টার হারমান
ডক্টর ডক্টর টিচার টিচারটা টিচার টিচার স্যার স্যারকে কি বলবো স্যার স্যারকে স্যার ওকে Yes. আমি এরকম যেমন আমরা টিচার বলবো টিচার না টিচার টিচার হয় না এখানে দুটো নিয়ম ফলো করছি একটা আছে টি কে বলবো টি টি কে কি বলবো ডান হাত আপ রাইট হ্যান্ড আপ টিচার টি 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 একটা বাইরে আছে না টি আছে একটা বাইরে আছে টি 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 যখন বাইরে যখন বেশি আসবে হিট করবে হাতে সেই উপনাঞ্চলটা সঠিক হবে বুঝলেন এটা হচ্ছে অর্গানিক মেথড তাহলে টিচার টিচার ভিডিও বানাতেছিস হাত লেগে গেছে ছেনা 10 20 ওকে আগে বলে দেন আমরা কোনটা পঞ্চম এটা শেষ করছি পঞ্চম সিরিজে কোশ্চেন হবে ফাংশনাল 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 তাহলে লেটার প্রথম তাহলে ওয়েটিং এই অ্যাটেনশন প্লিজ কি থাকলে কোশ্চেন হবে ঠিক ঠিক আমরা 7 ডেজ এর নাম বলি কে বলবে দেখি এক ইউ ইয়া হুজুর ইউ সাতদিনের নাম বলো নেম অফ 7 ডেজ Saturday, সাতদিন Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. ফ্রাইডে হইছে আল্লাহর রহমতে হয়নি আল্লাহর রহমতে একটা হয়নি কোন ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে কোন ওয়ার্ড সিম্পল সেটা এর প্রত্যেকটি আমাদের পলিটিক্সের বই আছে এই সব বইগুলোর মধ্যে সেই নিয়মগুলো লেখা আছে যেমন আরেকটু বসা এজুলা নো সাউন্ড বিরক্ত না অফ করে সে কথা এক ক্লাস এই পয়েন্টটি ব্যবহার বাংলাদেশ অ্যাটেনশন প্লিজ বাংলাদেশ কথা নট কাজাইপাড়া নট খাবারপুর নট কামসা নট রাজবাড়ী ইন্টার বাংলাদেশে ইন্টার বাংলাদেশ এই যে আমি হতভাগা শিখাচ্ছি কেউ শিখাতে পারবে না ইন্টার নট বাংলাদেশ নট কাজাইপাড়া কামসা রাজবাড়ী এখানে আসছে কি জন্য স্মৃতিচারণ আসছে আর আসলে আছে স্যার আমার সদ্য স্যার অনেক আগে থেকে বলছিল লং টাইম আমি তার কথা রক্ষা করছি নট ফান্ডিয়া যদি কোথাও এই কোর্স করতে পারো বাংলাদেশে উইদাউট অলম্পিক চ্যালেঞ্জ এই কোর্সই বাংলার সাথে ক্লাসে 5000 করে সব 24টা ক্লাস 5000 টাকা 24টা ক্লাস 5000 টাকা 5000 টাকা বুঝতে পারছো সপ্তাহে 2 দিন ক্লাস করে সেটাতে সানডে আর তোমরা ফান করতে বুঝতে পারছো কারণ হচ্ছে এটা শিখাতে চাচ্ছি যাতে আমরা এই গানগুলো শিখো যে আছে না কোন ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে এবং সামনে হচ্ছে অনেক ভাষায় এই আর বাংলা ভাষায় আছে এই ইট কল স্টেজ এই এটা সাইড তাহলে আমরা কি আছে যে আছে না যে এটা বসানো হবে
day. কি নিয়ম হলো? Not only 7 days, but also all types of day. Day. যত এই আছে। উসান হবে কি? কিউ। এখানে। এখন কি হবে? Day. নেভার 7 days, সাথে নাম বলো। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. ক্লিয়ার? সো হার্ড? কিছু হার্ড হলো? না। তুমি ভাবতে পারো। তুমি জানা নিশ্চয়। Student. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, day বলতেছি, Friday, ডে ডে এখানে আরেকটা প্রবলেম আমাদের আছে আরেকটা ওয়ার্ড আছে ফাংশন রয়েছে যেমন উসান স্যাটারডে স্যাটারডে সানডে মানডে মানে উপর কি করে যাও এটা ডিসপ্লে ডে আর হচ্ছে Pressure. টুয়েসডে না টুয়েসডে না কেন টুয়েসডে না টিউসডে কি আছে Yes. সেভেন ডেজ কি Yes, sir. আরেকটা 12টা মাসের প্রবলেম আছে এই 12টা মাসের নাম কি বলতে পারবো ইউ ইউ নেম প্লিজ নেম রাবিয়া ওকে এক্সেলেন্ট নেম ইউ say নেম অফ 12 month নেম অফ 12 month January, February, March, April, May, June, July, August, September, October, November, December. এখানে একটা কি আছে না মে আছে না এটা কি হবে মে কি একটা Yes, sir. আরেকটা নিয়ম রয়েছে শেষে তো একটা মাস আছে না September, কি মাসে একই মাস চলছে অক্টোবর November, December. আরেকটা মাস আছে কি বলো তো October. April, এরপর বলতে একটা মাস September, October, November, December. ক্লিয়ার Yes, sir. ইংলিশ পড়ে ইংরেজি কিন্তু ধরিয়ে দেওয়া টেকনিক দিয়ে দেওয়া Technical. শিখতে দেয় বলতে তোমাদের শিখতে হবে আমাদের এই কোর্সগুলোতে এরকম আলোচনা পদ্ধতি রয়েছে এবং তোমাদের বই পড়তে হবে আধুনিক ভাবে এখন কি মোবাইল ছাড়া চলবে আগে কি রকম ছিল আর বর্তমানে অবস্থা আছে দুটাই দোয়া অনলাইন পদ্ধতি আধুনিক আমাদের এই কোয়ালিটি বই আছে এই গ্রামার বই রয়েছে তারপরে আমাদের ভোকাবুলারি রয়েছে এই ভোকাবুলারি সব কিছু রয়েছে আমাদের যেটা ফ্যাশন কলার আমাদের পাঁচ মাসে পছন্দ রয়েছে অসিকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে পাঁচটা কলেজ আছে না ওখানে ডিরেক্ট হও ক্যাডেট পছন্দ করতে পারো আবার ঠিক ওকে আমাদের আমাদের কোর্সগুলো রয়েছে কি কি বলি কোর্সগুলো রয়েছে হচ্ছে ফাইনান্স কোর্স এর সব শিখা স্পোকেন কোর্স বেসিক গ্রামার আর রয়েছে যারা চাকরি করতে চান তাদের জন্য জব যারা দেশের বাইরে যেতে চান সেই কোর্সগুলো করানো হয় ওকে তোমরা এখানে গেলে ইংরেজি বলো এই কোর্সগুলো করতে পারবা আর এই বইগুলো পাংশাল যে কোনো লাইব্রেরিতে পাবো এবং স্যারের সাথে যোগাযোগ করলে তোমরা নিতে পারবে আর ইনফরমেশন কোথায় পাওয়া যায় কোন ইকরা বলতে নাম্বার দেয়া আছে আর সাইট অ্যাকশন হলে ওর নাম সেট কর ওর নাম ইকরা না? এই নাম্বারটা খুলে রেকর্ড করে বই অনুসারে এই বইটা 300 টাকা
এইগুলো হচ্ছে এইগুলো আছে 140 টাকা বললাম না 10 টাকা ইকলো না আমাদের সেদিন আমালে গেল বাড়ি এটা বাড়ি হ্যাঁ বাড়ি ফেসবুকে বাদ দেখো দাঁড়াও